গাছের ডালে ডালে পাকা কাজু, হাত দিয়ে ছুঁয়ে দেখছেন গবেষক, খুঁজে দেখছেন সম্ভাবনার নতুন ইঙ্গিত। আমদানি নির্ভর এই ফল দেশের বাজারে বিক্রি হয় চড়া দামে, আর এখন সেই আমদানি নির্ভর ফলের ভবিষ্যৎ খোঁজা হচ্ছে কাপ্তাইয়ের পাহাড়ে। রাঙামাটির কাপ্তাই উপজেলার রায়খালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গাছে গাছে এখন পাকা কাজুর ফল। 5 বছর ধরে চলা গবেষণায় আশাব্যঞ্জক ফলাফল মিলেছে। কাজু বাদামের যে প্রক্রিয়া যতগুলো ধাপ, সেগুলোর জন্য যে মেশিনগুলোর প্রয়োজন সবগুলো উদ্ভাবন করেছে। তা আশা করি আমরা এই দীর্ঘ 5 বছরে যে কষ্ট করেছি, আমরা আমাদের সফলতার একদম দ্বারপ্রান্তে আছি। ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও স্থানীয় উৎস থেকে আনা 100টি নমুনা নিয়ে 5 বছর ধরে চলে এই গবেষণা। বর্তমানে কেন্দ্রটির বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন জাতের কাজু বাদাম, যা পাড়া হচ্ছে গাছ থেকে। আমরা বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ভারত, কম্বোডিয়া এবং ভিয়েতনাম থেকে 100টি জার্মপ্লাজম সংগ্রহ করা হয়েছে। এই জাতগুলি যদি আমরা কৃষকের মাঝে ছড়াই দিতে পারি, সেক্ষেত্রে প্রথম 3 বছরেই এই গাছগুলি থেকে ফল আসা শুরু হয়। গবেষকদের মতে পার্বত্য অঞ্চলের মাটি ও জলবায়ু কাজু বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। তাই অনাবাদি পাহাড়ি জমিকে কাজে লাগিয়ে এই ফসল হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। আমরা দেখেছি যে বাংলাদেশের বিশেষ করে পাহাড়ি অঞ্চল এবং অন্যান্য অঞ্চলগুলোতেও কাজু বাদামের চাষের সম্ভাবনা রয়েছে। শুধু কাজু বাদাম নয়, কাজুর ফল থেকেও তৈরি করা যায় জুস, জেলি ও বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য। ফলে একটি ফল থেকেই তৈরি হচ্ছে বহুমুখী অর্থনৈতিক সুযোগ। সাধারণত আমরা এই কাজু নাটটাই ব্যবহার করি, কিন্তু আর যে কাজু আপেল সেটা আমরা ফেলে দিই। কিন্তু এই কাজু আপেল আমরা জুস, জ্যাম, জেলি ইত্যাদি তৈরি করতে পারি, এবং যে তৈরি করার পর যে উচ্ছিষ্ট থাকে সেগুলি কিন্তু গোখাদ্য হিসেবে ব্যবহার করা যায়। বর্তমানে 3 পার্বত্য জেলায় বাড়ছে কাজু বাদামের চাষ। গবেষকরা বলছেন, উন্নত জাত কৃষকের হাতে পৌঁছলে উৎপাদন আরও বাড়বে।